হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র হিঙ্গলগঞ্জ কালীবাড়ি কালী মন্দির থেকে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। হিঙ্গলগঞ্জ বাজারে প্রত্যেক দোকান এবং বাড়িতে বাড়িতে ঘুরে ভোটের প্রচার করলেন। হিঙ্গলগঞ্জ বিডিও অফিস, দল মন্দির, দাসপাড়া, গড়পাড়া এলাকায় বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করলেন। হিঙ্গলগঞ্জ রানীবালা এলাকায় এসে দেখলেন 10 থেকে 12টা বাড়ি যেখানে থাকার জায়গা নেই, প্লাস্টিকের ছাউনিতে বাস করছে। রেখা পাত্র গেলেন, তারা দাবি করে 34 বছর সিপিএম ছিল, 15 বছর টিএমসি ছিল, কিন্তু আমরা কিছু পাইনি। রেখা পাত্র এসেছে বলে তার কাছে দাবি রাখলাম, আপনি একটু ব্যবস্থা করবেন, এমনটাই বললেন তারা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এই হিঙ্গলগঞ্জ এই কলেজের পাশ থেকে যে ভাবে মানুষ আজকে এরা বলতে চাইছেন যে আমরা 80-85 বছর ধরে এখানে বাস করছি। আমাদের এই দিদিভাই একটু আগে বলছিল যে আমার শ্বশুর মশাইয়ের বাবা মারাও এখানে বাস করে গেছেন, তারপরেও তাদের আজকে উদ্ঘাত করে দিল এবং কি তাদের নামে মিথ্যে কেসও দিয়েছেন এখান থেকে যাতে তুলে দিতে পারেন। 35 বছর ধরে বাম কিছু করলেন না, আর আজকের 15 বছর ধরে তৃণমূল সরকারও কিছু করলেন না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের জন্য কিছু ভাবলেন না। এখানে দুবেলায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা এখানে একদম ইয়েতে থাকে, বিপদের মধ্যে থাকে এনারা। আমরা ওনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে আমাদের এই 2024-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা ওনাদের এই মাথার উপরে ছাদের ব্যবস্থা করে দেবো। আবাস যোজনার ঘর প্রত্যেকটা মানুষ পাবে, যে ছোট করে বা ওনাদের মতন করে ওনা বানিয়ে নেবেন।